হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার যে ব্যানারটা করছেন সাইজটা ঠিক হয় নাই, সাইজটা ঠিক করতে হবে আর বাম দিকে লোগো অ্যাড করতে হবে, যেটা সবাই ইউজ করবে। কেউ কাস্টমার কিন্তু বলবে না যে আমাকে সম্পূর্ণ সেকশন আচ্ছা জুড়ে একটা ব্যানার দেও বা দিতে হবে, তা তো বলবে না। আচ্ছা আচ্ছা। শুনতে পাচ্ছে না, ক্লাসে জয়েন করে ক্লাসে নেই। পারমিতা আছেন? পারমিতা আপু, জি ভাই। আপনাদের অ্যাসাইনমেন্ট কি শেষ না বাকি আছে এখনো? ভাইয়া অ্যাসাইনমেন্ট এখনো শেষই হয়নি। কে যেন বললো শেষ হবে গত পরশু দিন আপনাদের মধ্যে থেকে। ওটা 28 তারিখ দিতে হবে সাবমিশনটা। ভাই আমি বলছিলাম, বাট নতুন করে আবার 5 চ্যাপ্টার ধরাই দিছে। ভালো কাজ করছে। আচ্ছা, সাদিয়া আছেন? আর তো তোমার পরীক্ষার্থী না সাদিয়া? কিছু কি করতে পারছেন পরীক্ষার মাঝে আপনারা, তারপর যারা পরীক্ষার্থীরা আছেন? সাইফুল হাসান, সাইফুল ইসলাম? ভাইয়া চ্যাটে লিখছি। সাইফুল হাসান? জি জি। তিনটা কোর্স ছিলেন, চেক করলেন একটা পেজেতে আছে, দুইটা সেভ হয়নি, তো ডাউনলোড দেন না, তো সেভ হয় নাই। ডাউনলোড দিলে তো সেভ থাকতো। সাইফুল শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, বাড়ি কাজ করেছেন ইমেল টেমপ্লেটের আর ব্লগের? কাজ করছিলাম, ঠিক আছে, আর টেমপ্লেট করা হয়নি। ব্লগ সেট করেছেন? বাড়িতে করছিলাম, ওই যে গুলো করছিলাম, দেখছিলাম মোটামুটি পারি এখন। ইমেল টেমপ্লেট করার নাই কেন ভাইয়া? ভাই স্যার আমার এই যে ছিল আর কি, যে ক্লাস ঠিক মতো করতে পারি নাই, তো এই জন্য ওই ভিডিও গুলো দেখে তাল মিলিয়ে নেই, ব্লগ করবো না ওইটা করবো, এই জন্য করতে পারিনি। যেহেতু ক্লাস মিস করেছেন বা থাকতে পারেন না, সেহেতু আপনাকে রানিং ক্লাসগুলো আগে করতে হবে, এর পাশাপাশি প্রথম কাজগুলো করতে জি হবে, নাহলে কিন্তু পিছিয়ে পড়ে যাবেন, পরে কিন্তু মানে ভালো কিছু পাবেন না। জি জি ভাই, এই জন্য আমি আর কি ব্লগটার সাথে ছিলাম আর কি, এটা করা হয়নি। সুরাইয়া আছেন? সুরাইয়া রবি? জি স্যার। স্যার আমি করি। জি? স্যার আমার করা হয় নাই। কেন আপু? কিছুই করার নাই? ব্লগ সেট করার নাই? স্যার ব্লগের ওটা আমি বুঝি না, আমার ওটা আমি কিছুই বুঝতে পারি না। আর মেল টেমপ্লেটটা পারি কিন্তু করি নাই। আপনি পারেন কিভাবে বুঝবো আমি? যারা বলতেছেন কাজ পারি, আপনার ক্লায়েন্টকে যদি বলা হয় যে আপনি পারেন, কাজের নমুনা আমাকে দেখান, আপনি কি বলবেন? যারা কাজ করেন নাই সবার কাছে প্রশ্ন এটাই, একটু উত্তর দেন তো। কি আপনার উত্তর দেবেন সেই মোমেন্টে? ক্লায়েন্টকে তো ম্যানেজ করতে হবে, তখন ক্লায়েন্ট ম্যানেজ করবেন কিভাবে, কি বলে ম্যানেজ করবেন? যে আমি কাজ পারি কিন্তু কাজ করে আমার কোনো কাজ নাই, এমন কিছু নাকি? ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে তাই না, ক্লায়েন্টকে ম্যানেজ করে কাজ নিতে হবে, তখন কিভাবে কি বললে কাজ নেবেন? রেসপন্স করেন তো সবাই। জি ভাই। ক্লায়েন্ট বললো, সাপোজ ক্লায়েন্টকে মেসেজ করছে ফাইবার থেকে যে আপনি এই কাজটি করেন, এই কাজটা আমার পুরাতন আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো আমাকে দেখান,
আর আপনি কি করবেন? তাকে বলবেন যে আমি আসলে পুরাতন কোনো কাজ নাই বা কাজ করি নাই। না, তাকে তো অবশ্যই বলতে হবে। আমার আমার যে পোর্টফোলিও, আমার এক্সপিরিয়েন্স, এগুলো শো করার সুযোগ থাকলে অবশ্যই। তাকে না দেখালে সে বিশ্বাস করবে কেন? এখন আপনার নাই, সেক্ষেত্রে তাকে ম্যানেজ করবেন কিভাবে? তাকে ম্যানেজ করা তো আসলে সম্ভব হবে না তখন। অবশ্যই আলটিমেটলি কাজটাই হয়তো। অবশ্যই সম্ভব হবে, সম্ভব সিস্টেম আছে এখানে, কিন্তু সিস্টেম থাকলেও আপনাকে আগে পোর্টফোলিও রাখতে হবে। জি ভাই, অবশ্যই সেটা তো শেখাবেন। কিভাবে কি বলেন তো? বাকিদের কি অবস্থা? বাকিরা বলেন তো, রেসপন্স করেন তো, যে কিভাবে কি উত্তর দিবেন ক্লায়েন্টকে? স্যার টাইম চাবো? সরি, টাইম চাবেন কেন? স্যাম্পল তৈরি করে দেখানোর জন্য। এর আগে আমি দেখাইছিলাম। আচ্ছা, আর নীলিমা কেমন ক্লাস আসলেন আবার? নীলিমা ক্লাসে কেন আসলেন আবার? ক্লাসে আপনি তো রেসপন্স করেন না, ক্লাস জয়েন করে লাভ কি আপনার? সময় চেয়ে নেব কিছুটা, আর তখন কিছু স্যাম্পল বিফ্রি আইও থেকে বানিয়ে দেখাবো। ক্লায়েন্টের ইমার্জেন্সি কিন্তু কাজ থেকে থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে কিন্তু সে আপনার কাছ থেকে দেখবে না হ্যালো বা নিবেও ভাইয়া, না। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। হ্যালো হ্যালো, জি ভাইয়া, ও, আমি এতক্ষণ মিউট মিউট আনমিউট করে এই কথা বলছিলাম। ভাইয়া আমি মাঝখানে প্রথমে ক্লাসে জয়েন করেছিলাম, তারপর হচ্ছে কিছু চলে গিয়েছিলাম, আমি তো তারপর সেটাই দেখি যে বলতেছি, আমি রিমুভড হয়ে যে গেছি, এখন তো আবার সেটাই জয়েন। বলছি যে আপনি ক্লাসে আসছেন, ক্লাসে নেই, তাহলে থাকার মানে কি? আপনাকে আমি নিজে রিমুভ করে দিয়েছি, রিমুভ অটো হয় নাই। আপনাকে যদি ডাকার পরে ক্লাস থেকে রেসপন্স না পাই, তাহলে সে ক্লাস তো না করাই বেটার, তাই না? ভাইয়া সরি, আমি আসলে ছিলাম না, যাই হোক, জয়েন আপনি করার কি পরে একটা বাড়ির কাজ কাজ করেছেন? ছিল, চলে গেছিলাম এমএল এমার্জেন্সি। টেম্পের বাড়ির কাজ করেছেন? এমএল টেম্পের ব্লগারের ভাইয়া কাজ? হ্যাঁ, ব্লগারের কাজ করা হয়েছে, ইমেল টেমপ্লেটের কাজ আমি ওরকম ভাবে করতে পারিনি। করবেন কবে থেকে ভাইয়া? হ্যাঁ ভাইয়া, করব।
আচ্ছা, আজকে আমরা দেখি একটা ব্লগারের সাথে একটা কাস্টম কাজ জড়িত আছে মেলচিম্পের। ব্লগারে একটা মেলচিম্পে কিছু ফর্ম তৈরি করা যায়, অনেকে জানেন হয়তো বা, যেটা সাইন আপ ফর্ম নামে বলা হয়। তো সেই সাইন আপ ফর্ম তৈরি করবেন কিভাবে, এবং তারপরে সেই সাইন আপ ফর্মটাকে কিভাবে আপনি ব্লগারে অ্যাড করবেন, ওটা এখন দেখাবো। বিশ্বজিৎ ভাই এখন বেরোলে তাহলে তো সমস্যা, আমি তো কাজ শুরু করছি এখন, পরে যান দেখা যান এটা। মেলচিম দিয়ে আমরা একটা সাইন আপ ফর্ম করব, সেই ফর্মটাকে আমরা কি করব আমাদের ব্লগার সাইডে ইন্টিগ্রেট করব। আজকে আমরা এই কাজটা শিখব। তো ফার্স্টে আমি যে কাজটি করব সেটা হচ্ছে মেলচিম্পে আগে একটা ফর্ম তৈরি করব যার নাম হচ্ছে সাইন আপ ফর্ম। সাইন আপ ফর্ম মানে কি, কোন একটা ব্যক্তি সে আমাদের ওয়েবসাইটে সাইন করতে পারবে। অথবা আমরা কাজ করতে পারি সাইন আপ ফর্ম আমরা এখানে করতে পারি কি নিউজ লেটার ফর্ম করতে পারি। অথবা কি করতে পারি, যে আমরা একটা ওয়েবসাইটে বললাম যে ধামাকা অফার, অফারটা নেওয়ার জন্য নিচে ফর্মটি পূরণ করুন, তাই না? এরকম কিছু তো ফর্ম থাকে যে হারি আপ, গ্রাব দিস ডিসকাউন্ট 90% ডিসকাউন্ট, তবে গ্রাব দিস অফার বা গ্রাব দিস হিউজ অফার বা উইন্টার অফার, এগুলো লেখা থাকে এবং একটা বক্স থাকে যার মধ্যে আপনার নাম বা কিছু তথ্য ফিল করতে হয়। এটাকে বলা হচ্ছে সাইন আপ ফর্ম। তো আপনার ক্লায়েন্ট আপনি বলতে পারে যে আমাকে একটা সাইন আপ ফর্ম দাও, তাই করে দেবো। হ্যাঁ তো গতকালকে আমার এক পুরাতন স্টুডেন্ট, রাতের ব্যাচের স্টুডেন্ট, উনি ফাইবারে গতকালকার কাজ পেয়েছেন এই সাইন আপ ফর্মেরই, এবং সে ফাইবার থেকে 25 ইউএসডি আর্ন করেছে এই সেম ছোট একটা কাজ করে। তো কাজটা পর দেখবেন অনেক সহজ এবং ইজি। সাদ ভাই ওখানে কাজ হয়ে গেছে, 25 ইউএসডি, 25 ইউএসডি পেইড সাইন আপ ফর্ম। বললাম না কালকে আপনাকে, যে বললেন ছোট কাজ ওইটা, হ্যাঁ কাজ এক্সট্রা হয়ে গেছে, নিয়ে গেছে। কাস্টম কাজ ছিল, একটু এইচটিএমএল প্রবলেম ছিল, রাতে সলভ করে দিয়েছে এটা। আচ্ছা লোড নিচ্ছে, এটা একটু ওয়েট করি। রেসপন্সিভ না হচ্ছে না কেন? নেটওয়ার্ক সমস্যা করছে আজকে। রাব্বি ভাই, জি ভাইয়া। ভাই আমরা যদি বি ফ্রিতে অ্যাকাউন্ট করে রাখি, তাহলে যদি আমাদের কাজগুলো আমরা মনে করেন করে থাকি, অটো যে সেভ হয় ওটা কি থেকে যাবে? অ্যাকাউন্ট করার পর ওটা সেভ হয়ে মানে থাকে। ড্রাফটে কি থেকে যাবে? হ্যাঁ ড্রাফট থেকে যায়। আচ্ছা ভাই, ওইটাই জানার জন্য। অ্যাকাউন্ট না করে কাজ করলে তাও তো ড্রাফট থাকে, যত জানি আমি। গতকালকে আমাদের এই 1 মিনিটের এই না কাজটা ভাই, করতে মানে দেখছিল। অ্যাকাউন্ট ছাড়া আমি করছিলাম, ওটা থাকে না, মানে রিফ্রেশ করলে বা পেজ যদি রিলোড দেয় আবার, তাহলে চলে যায়, হ্যাঁ তো ওখান তো আবার নতুন করে ওইখানে তো করতে চলেই হয়। যাবে, ড্রাফটে গিয়ে দেখতে হবে আপনাকে, ড্রাফটে গিয়ে খুঁজতে হবে, কিন্তু ড্রাফট অপশন আছে দেখেন, ড্রাফটের মধ্যে এগুলো সর্বশেষ ভাই যেটা। ওখানে তো ড্রাফট লেখা থাকে, ওখানে গেলে তো পাওয়া যায় না, দেখলাম না, আমি খুঁজলাম বারে আপনি বারে, কি পাইলাম না। ইনকগনিটো এর কাজ করছেন? ইনকগনিটো এর যদি কাজ না করেন তাহলে পাওয়ার কথা। একটু নরমাল ব্রাউজার কাজ না করলে ভাই, আমি পাওয়ার কথা। ইনকগনিটোতে করি নাই, আচ্ছা দেখি, আমি একটু পর দেখাবো এটা। আমি নরমালাই করছি, বাট আচ্ছা ঠিক আছে ভাই। নেট চলে কাজ করতেছে। তো মেলচিম্প কি আপনাদের দেখানো হয়েছে না? মেলচিম্পের ইমেল টেমপ্লেট দেখাইছি, মেল আপলোড দেখায় না? তো আজকে আমরা কি করব, মেলচিম্পে একটা ফর্ম তৈরি করা শিখবো, জি ভাই, যাকে বলা হচ্ছে সাইন আপ ফর্ম। তো অলরেডি এখানে আমার 60 দেখানো হয়েছে। প্রায় কত 60টা আছে অডিয়েন্স। তো অডিয়েন্স বৃদ্ধি করবো আজকে একটু আমরা। তো যে জন্য কি করতে হবে, এই বাম দিকে আমরা যখন কি করতাম ইমেল টেমপ্লেট ডিজাইন করতাম, তখন ক্রিয়েটে ক্লিক করতাম, ক্রিয়েটে ক্লিক করে ইমেল টেমপ্লেট চুজ করতাম। আমরা আজকেও সেম কাজটাই করব, ক্রিয়েটে ক্লিক করে ইমেল টেমপ্লেট ক্লিক না করে বরং সাইন আপ ফর্ম ক্লিক করব। তো চলে আসলো পপআপ বক্স মাঝখানে, যেখানে দেখেন লেখা আছে সাইন আপ ফর্ম। তো নিচের দিকে একটু আসি, এই সাইন আপ ফর্ম। ভাই আপনি মিউট হয়ে গেছেন। মিউট আমি হইছি? ভাই কথা শোনা যায় না তো। Your mic isn't working. স্ক্রিন। তো মেলচিম্পের আমি যেটা করছিলাম একটু আগে, আবার শো থেকে করি। আমরা যেভাবে ইমেল টেমপ্লেট ডিজাইন করি বা চুজ করি, যেন যে কাজটি করতে হতো আমাদের, এই বাম দিকে ক্রিয়েটে ক্লিক করতে হতো। ক্রিয়েটে ক্লিক করে আমরা ইমেল টেমপ্লেট চুজ করতাম, কিন্তু আমরা আজকে কি এখানে ইমেল টেমপ্লেট চুজ না করে
আমরা এখানে সাইন আপ ফ্রম এটাকে চুজ করবেন। আর অনেক কিছু কাজ করা যায়, যেমন পোস্ট কার্ড, অ্যাড, সার্ভে, ল্যান্ডিং পেজ, মাল্টি চ্যানেল ডিজাইন। হ্যাঁ, তো আমরা এই কাজগুলো দেখবো, কিন্তু আগে আমরা সাইন আপ ফর্ম, যেগুলো ছোট ছোট কাজ, যেগুলো সহজ কাজ হবে সেগুলো আগে শিখছি আমরা। দেন আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। তো এটাকে এই যে এমবেডেড ফর্ম, এমবেড বলতে তো বুঝি আমরা, অর্থাৎ কোনো একটা সাইট বা কোনো একটা জায়গার জিনিসকে আমাদের একটা সাইডে নিয়ে আসা, এটাকে এমবেড বলা হয়। সরাসরি ভাষা আমরা যেমন ইউটিউব ভিডিওটাকে আনতে পারি আমাদের ব্লগ সেট, তাই না? ওটাকে এমবেড বলা হয়েছিল, এমবেডিং কোড। তো এই ফর্মটাকে আমরা কি করতে পারি, এমবেড ফর্মটাকে আমরা আমাদের সাইডে নিতে পারি। এরপরে কি আছে, পপ আপ ফর্ম। পপ আপ ফর্ম, পপটা কি, যেমন মেইলচিম্পের এই ওয়েবসাইটটাতে আমাদের সামনে কিন্তু একটা পপ আপ বক্স আছে, এটা কিন্তু পপ আপ বক্স, অর্থাৎ একটা ওয়েবসাইটের উপরে একটা অন্য একটা কিছু আছে। তো যখন আমরা কোনো ওয়েবসাইটে যাবো, সামনে কিন্তু শো করবে, সেগুলো হয় পপ আপ ফর্ম বলা হয়। এরপরে সাইন আপ ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ হচ্ছে সেল পেজ, এমন একটা পেজ থাকবে যে পেজে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের একটা অফার থাকতে পারে, শুধুমাত্র সেই একটা প্রোডাক্টের কি অফার বা টেমপ্লেট থাকবে, প্রাইসিং থাকবে, বিস্তারিত ডিটেলস থাকবে। ওটাকে বলা হয় ল্যান্ডিং পেজ বা সেল পেজ বা সিকোয়েন্স পেজ। তাহলে আমরা তিনটা কাজ করতে পারি এখানে, এমবেডেড ফর্ম, পপ আপ ফর্ম এবং সর্বশেষ সাইন আপ ল্যান্ডিং পেজ। তো ফার্স্টে আমরা এমবেড ফর্মটাকে দেখি আগে, দেন সামনে আগাই। তো এমবেড ফর্ম, এবং এখানে আপনার লিস্ট শো করবে। তো আপনারা সবাই জানেন যে কি জানি না সবাই আমরা, যে আমাদের মেইলচিম্পের ফ্রি ভার্সনে এসএমবিডি থাকে, মানে যে কোনো একটা লিস্ট শো করে, মাল্টিপল লিস্ট শো করে না। তারপরে পেড ভার্সনে মাল্টিপল লিস্ট শো করবে। তো সেম একই নিয়ম আমাদের ফ্রি ভার্সনে একটা কি লিস্ট শো করছে এখানে, যার নাম ছিল এসএমবিডি। দেন বিগিনে ক্লিক করছি, আপনারাও সেম কাজটি করবেন। আচ্ছা, তো এমবেডেড ফর্ম চলে আসলো। এখন দেখেন এই যে একটা বক্স পাচ্ছি আমরা। এখন এখানে দেখেন ডান দিকে প্রিভিউ অপশন দেখতে পাচ্ছেন। তো ওরা একটা ডিফল্ট ফর্ম করে রাখছে, যাকে বলা হচ্ছে সাবস্ক্রাইব নামের নাম লিখে রাখছে, একটা নেম, ইমেল অ্যাড্রেস, রেফারেন্স এবং সাবস্ক্রাইব বাটন। এটা একটা ওরা কি ডিফল্ট ফর্ম করা এখানে, কিন্তু আমরা ডিফল্ট ফর্মটা ইউজ করব না, আমরা এটাকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা এখানে যে দা ফর্ম বিল্ডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে ফর্মটা বিল্ডিং করার জন্য, মানে বিল্ড করার জন্য কিছু টুলস দিবে, যে টুলগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এরপর দেখেন আচ্ছা, তো চলে আসলো আমাদের সামনে আসাম একটা বিল্ডার। যেমন দেখেন বিল্ডারটা অনেক সুন্দর এবং সহজ, যা নতুন বা যারা কিন্তু একদমই নতুন, অনেকের এসব আইডিয়া নাই, কিন্তু বেশিরভাগ আইডিয়া আছে। তো দেখেন ডান দিকে আমাদের এখানে ফিল্ড দেওয়া আছে। মেইলচিম্পে আমরা যেমন ইমেল টেমপ্লেট করছিলাম, বিফ্রিতে টেমপ্লেট করছিলাম, এই ডান দিকে কিন্তু অপশন ছিল, তাই না? এখানে দেখেন বাম দিকে প্রিভিউ দেখতে পারবেন, ডান দিকে ফিল্ড গুলো আছে। আমরা ফিল্ড গুলো ইউজ করে এখানে তৈরি করতে পারি ফর্ম। ফর্ম তৈরি করার জন্য যে ফিল্ড গুলো প্রয়োজন, সেই ফিল্ড গুলো এখানে দেওয়া, এটা একদম ইন্টারন্যাশনাল ওয়াইজ। আপনি যা পাবেন ইউএসএ থেকে কেউ লগ ইন করে, সে ওই সেম ফিল্ড গুলোই পাচ্ছে। তো যাই হোক, আমরা এখন এখানে যেমন নেম,
এখানে নেমটা যখন চেঞ্জ করতে চাই, যখন নেমটা ক্লিক করলাম, ক্লিক করলে নেমের ডান দিকে চলে আসছে এডিটিং অপশন। এখানে নেম লেখা ছিল তাই নেম আসছে। এখানে কাস্ট করি আমি, এখানে নেম নাম, এখানে ফার্স্ট নেম দেই, FIRST, ফার্স্ট নেম। তো সেটা ফার্স্ট নেম এখানে লেখা শুরু করা হবে। ওকে, এটা কি আমাদের ফিল্ডের টাইটেল। যেমন ফিল্ড ট্যাগ এটা ইউজ করবেন, এটা রিলেটেড। যেমন ফার্স্ট নেমের F নেম লেখা ছিল, এটা আগে থেকে ছিল তো লিখলাম না, এটা হয়ে গেল আমাদের। এখন নিচের দিকে সেভ করে দেব, সেভ করলে এখানে শো করবে ফার্স্ট নেম। এখন দেখো চলে আসছে ফার্স্ট নেম। আমি এখানে আরেকটা ফিল্ড অ্যাড করবো এখন, তো অ্যাড এ ফিল্ডে যাচ্ছি, অ্যাড এ ফিল্ড ক্লিক করে আমি একটা টেক্সট বক্স নিব আর একটা নাম নেওয়ার জন্য লাস্ট নেম। তো টেক্সট বক্সটাকে আমি কি ক্লিক করে চলে আসবে, চলে আসছে যেখানে আনটাইটেল। এটাকে ধরে কি করতে পারি, উপর নিচে করতে পারি, এইভাবে উপর নিচে করতে পারি। যেমন মাউসের লেফটে ক্লিক করে ধরবেন। আচ্ছা, আগে চেঞ্জ করি না, এটাকে ফার্স্ট নেমে এখানে কি দেব, লাস্ট নেম, LAST, লাস্ট নেম। আর চেষ্টা করবো এর রিলেটেড একটা কি ফিল্ড ট্যাগ, তো এল নেম, এল মানে লাস্ট নেম। এটা রিকোয়ার ফিল্ড অবশ্যই পূরণ করতে হবে, এটা ভিজিবল থাকবে। এরপরে কি সেভ ফিল্ড, ফার্স্ট নেম এবং লাস্ট নেম হয়ে গেল। এখন আমি লাস্ট নেমটাকে, যেহেতু ফার্স্ট নেমের পরে এটা আসবে, এটাকে ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। আমি এটাকে ধরে মাউসের লেফটে ক্লিক করে ধরে টান দিচ্ছি। কি সমস্যা হচ্ছে? ওকে, চলে আসছে। ফার্স্ট নেম লাস্ট নেম বরাবর হয়ে গেল। এরপর ইমেল আছে রেফারটা লাগবে না, তো রেফারটাকে ধরলাম, মাউসের লেফটে ক্লিক করে ধরার পরে ডান দিকে ডিলিট, এটা আমি রাখবো না। এবং ডিলিট করার জন্য এখানে লিখতে হবে, আপনাকে ডিলিট লিখতে হবে, লেখার পরে ডিলিট দেব। তাহলে আমরা কি করতে পারলাম, নতুন আচ্ছা ভাইয়া, ফার্স্ট নেম লাস্ট নেম, মাঝখানে কথা বলেন না, ফার্স্ট নেম লাস্ট নেম কি একটা আনা যাবে না? তাহলে কি ফার্স্ট নেম লাস্ট নেম হলো, ইমেল অ্যাড্রেস হলো। এবং তাহলে কি করলাম, আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করা দেখলাম, একটা ফিল্ড এড করা দেখলাম, আর একটা কাস্টমাইজ করা দেখলাম। তাহলে তিনটার মাধ্যমে তিনটা অপশন চেঞ্জ করতে পারলাম। অনেকে যেটা ফিল্ড মাত্র প্রশ্ন করলেন যে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা একসঙ্গে রাখতে পারি, তো সেক্ষেত্রে লাস্ট নেমটাকে ধরে লাস্ট নেমটাকে ডিলিট করে দেন, লাস্ট নেমকে ডিলিট করে দেব, ডিলিট। এবং আমরা কি ফার্স্ট নেমটাকে কি করতে পারি, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট লিখে দেব নেম, বা লিখে দেব ফুল নেম, বা লিখতে পারি রাইট ইউর ফুল নেম বা রাইট ইউর নেম, তাই না? নেম বলতে পারি কি বুঝি, আমরা বুঝি ফার্স্ট নেম। এখানে যে ফিল্ড ট্যাগ যে এফ নেম, ফিল্ড ট্যাগ কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি এখানে কি লিখবেন। আমি এখানে ফার্স্ট নেমের জায়গায় লিখতে জাস্ট লিখতে পারি নেম, তো সেক্ষেত্রে অবশ্যই তার নাম লিখবে। যেখানে লিখে দেবে ফুল নেম, তো সে ফুল নেম লিখবে। এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমি এখানে কি দিচ্ছি সেটা, আর কাস্টমার সেটা দেখবে বা অডিয়েন্স সেটা দেখবে। ওকে, তাহলে ফুল নেম আমি এখানে ফুল নেম রাখলাম, তাহলে আর বর্তমানটা ঘর নেওয়া লাগলো না। তাহলে ফুল নেম ইমেল অ্যাড্রেস, এরপর আমাদের অ্যাড্রেস লাগতে পারে, তাই না? তো অ্যাড এ ফিল্ডে গিয়ে আমরা আচ্ছা অ্যাড্রেস পরে আনি, এরপর আনতে পারে আমাদের কি আসতে পারে, আসতে পারে হচ্ছে রেডিও বাটন। তো রেডিও বাটনটা ক্লিক করলাম, রেডিও বাটনটা আসলে কি, কারো আইডিয়া আছে? রেডিও বাটন না ভাই, চেক বক্সের মতন ভাই। জি, চেক বক্স। সাপোজ চুজ ইওর এলএডিপি কোর্স, আমরা এখানে লিখতে পারি না, চুজ ইওর এলএডিপি কোর্সেস। এখানে কি, এখানে আমি সাপোজ এটা এলএডিপি একটা সংক্ষেপে নাম দিলাম যে এলএডিপি কোর্স, COURS। আচ্ছা, এখন কি করতে পারি, আমরা এখানে একটা দিব মেন অপশন দেব, যেমন এখানে থাকবে হচ্ছে প্রিডিফাইন, যদি আমরা চাই একটাকে নির্দিষ্ট করতে পারি। যেমন এখানে আমরা যারা আছে হচ্ছে ছেলে মেয়ে আছে, তো সেক্ষেত্রে জেন্ডার করতে পারি, ডে অফ দ্য উইক করতে পারি, মান্থ অফ দ্য ইয়ার করতে পারি, ইউএস স্টেট করতে পারি, ওয়ার্ল্ড কান্ট্রি ইউজ করতে পারি। আর যদি না থাকে কোনো লিস্ট এখানে দেবো না, জাস্ট ফার্স্ট চয়েসের মধ্যে আপনার ফার্স্ট চয়েস সাপোজ হচ্ছে আপনি এখানে লিখলেন ডিজিটাল মার্কেটিং, আপনি সাপোজ এখানে লিখলেন হচ্ছে, এরপরে লিখলেন কি যে WD মানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আপনি এরপরে লিখতে পারেন কি সাপোজ গ্রাফিক ডিজাইন, আমি এভাবে কিন্তু কাস্টম লিখতে পারি। অথবা আমি চাইলে কি সরাসরি এক ক্লিকে এখান থেকে মাস দিন ওইগুলোকেও ফিল করে দিতে পারি। এটা করা হয়ে গেলে যখন সেভ দিব, তাহলে কিন্তু সে চুজ ইওর কোর্স এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে শো করবে, এবং সে চেক বক্স। ওকে, আর যদি চাই না এটা করবো না, আমি অন্য কিছু করবো, তাহলে কি করতে পারি, তাহলে এখানে জাস্ট আমাদের যেটা ছিল প্রি ডিফাইন্ড চুজ চয়েস, এখান থেকে আমরা জেন্ডার চুজ করলে সেখানে জেন্ডার অটো নিয়ে নিচ্ছে, এখন মেল ফিমেল নট টু সে। অথবা যদি জানেন জেন্ডার নাম এখানে ডে অফ দ্য উইক নিব, তো 7 দিনের নাম চলে আসে দেখেন। অথবা আমি যদি 7 দিনের নাম এখানে নিচ্ছি যে মান্থ অফ দ্য ইয়ার, বছরের নামগুলো 12টা মাস চলে আসছে সিরিয়ালি, কষ্ট করে লিখতে হচ্ছে না আপনাকে, বাংলা জান তো বাংলা এখানে লিখতে হবে কষ্ট করে আবার। আচ্ছা, এবার ইউএস স্টেট, ইউএস এর যে স্টেটগুলো আছে সেগুলো শো করবে। তো ইউএস স্টেট ক্লিক করলে সেই স্টেট যে আলো মাল আজকে ভাবে অনেকগুলো স্টেট আছে ইউএস এ, সেগুলো লুট নিচ্ছে।
আচ্ছা, এরপরে কি আসতেছে আমাদের? এরপরে যেটা আছে ওয়ার্ল্ড কান্ট্রি, বিশ্বের সকল দেশগুলা। তো দেশ প্রায় 208টা মতো বর্তমান আপডেট মেবি সর্বশেষ দেখছিলাম যেটা। তো 208টা আপনার দেশের নাম শো করবে। তো টাইম নেবে একটু। ওয়ার্ল্ড কান্ট্রি ক্লিক করে দেখেন একটু ওয়েট করতেছে সে টাইম নিচ্ছে লোড হওয়ার জন্য। তো অপেক্ষা করবেন, ওকে টাইম দিবেন, এরপর দেখবেন সে লোড নেবে। তো আমরা এভাবে কি করতে পারি, একটা ড্রপ ডাউন বক্স তৈরি করতে পারি। দেখেন এখানে 208টার মতন একটা লিস্ট চলে আসবে মেবি। আচ্ছা, এরপর যেটা করবো আমরা এখান থেকে যেটা প্রিডিফাইন দেবো, প্রিডিফাইন দেওয়ার পর যেটা ছিল ওটা আমরা ইউজ করবো। প্রিডিফাইন আছে কারণ অনেকগুলো হয়ে গেছে অলরেডি, একটা কমাই নেই, আগে জেন্ডারটা দিয়ে এটা কমায় রাখি। তো এখানে আমরা কি জেন্ডারটা কাট করে দিচ্ছি আপাতত, কোর্সটা পরে দিচ্ছি আবার। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে কি লিখতে পারি, ইওর জেন্ডার বা শুধু জেন্ডার লিখতে হচ্ছে জেন্ডার। আর এখানে জেন্ডার নামে একটা ফিল্ড ট্যাগ লিখতে হবে। এই ফিল্ড ট্যাগটা হচ্ছে আমাদের HTML CSS এর কাজ করে। তো এটা আপনারা বুঝতে পারবেন, জাস্ট আপনারা কি করবেন, যে রিলেটেড নাম দিবেন সেই রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরে এটা খুঁজে বের করতে সহজ হবে আপনাদের জন্য। অবশ্যই রিকোয়ার ফিল্ড মাস্ট পূরণ করতেই হবে। এখানে মেল ফিমেল সেভ ফিল্ড, ওকে। যারা কিছু করতে চান করতে পারেন। বাংলায় চান এখানে বাংলা লিখে দেবেন, অথবা ট্রান্সফার করা যায় গুগল ফর্মটাকে। এটা হয়ে গেল। আমরা একটা ফিল্ড অ্যাড করবো, অ্যাড এ ফিল্ড। এখানে গিয়ে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার লাগতে পারে না? অবশ্যই লাগতে পারে। তো মোবাইল নাম্বারটাকে কি আনতে পারি, নাম্বারে ক্লিক করি। তাহলে এখন নাম্বার আমার কথা বসবে এটা পরে। তো আটাটা বক্সে কি লিখবো বলুন তো? আমরা এখানে লিখবো মোবাইল নাম্বার। ভাই ডেট অফ বার্থ? হ্যাঁ, সেটা অ্যাড করতে পারবেন, ডেটা এখানে যেহেতু নাম্বার আছে। আর এখানে লিখে দেবো মোবাইল, লিখে দেবো ছোট লিখে অটো বড় হয়ে যাবে। অবশ্যই রিকোয়ার ফিল এটা। এরপরে কি আপনার এখানে ডেট অফ কি আসছে, নাম্বার, মোবাইল, ওকে। ভিজিবল থাকবে সেভ ফিল্ড। এখন সেই বক্সের মধ্যে নাম্বার ছাড়া অন্য কিছু লিখতে পারবেন না। যেহেতু এখানে টেক্সট লেখে, সাপোজ টেক্সট কি সেটা এখানে ক লেখে বা এবিসি লেখে, সেটা নেবে না। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে এটা গেল। এরপরে আবার আরে ফিল্ডে আসি, রেডিও বাটন, এটাও করতে পারি। আবার চাই রেডিও বাটনে, এটাও দেখেন অনেকে এটাও তো মানে বুঝেন, তাই না? তারপরে এটা দিচ্ছে আপনাদের। এখানে দেখবেন আমাদের একটা থাকে, এখানে ক্লিক করলে জাস্ট কি একটা হবে, আর একটা আছে যখন এক মানে তিনটাই হবে। অনেকটাই যেটা করছিলাম চেক বক্স, সবগুলোই হতো। আর এখন হচ্ছে কি প্রত্যেকটা সিঙ্গেল ওয়ান টাইম, জাস্ট নেক্সট টাইম হবে না, মানে দুইটা হবে না, মাল্টিপল হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের চেক বক্স, ফিল্ড রেডিও বাটনস। এরপর অ্যাড করতে পারি আমরা ড্রপ ডাউন বলতে কি, কারণ একটু আগে আমরা মানে উপর নিচে আসছে, তাই না, মানে পরাপর আসছে মেল ফিমেল রেদারটে পরাপর। বাট ড্রপ ডাউনে কি হবে, ক্লিক করার পরে আসবে, মানে এটা আপ ডাউন হবে। যেমন আমরা এখানে দেখি যে ফার্স্ট চয়েস, আর এখান থেকে ক্লিক করলে আমাকে সব চয়েস গুলো দেখাবে, যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। আমি এখানে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস না, এখানে যদি কোর্সের নাম লিখে দেই চুজ ইওর কোর্স, তাহলে চুজ ইওর কোর্স আসবে। এখানে মাসের নাম দিই, মাস আসবে। তো এখানে প্রত্যেকটি অপশন পাবো আমরা, জাস্ট ক্লিক করার মাত্র এখানে বক্সগুলো কি ওপর নিচে আমাকে লিস্ট টাকা শো করবে। তো এখানে যখন দিলাম আলবামা, সেভ করে ফেলি, একটু কষ্ট করে আমি নিচের দিকে আসি। তো সেভ ফিল করে ফেলি। তো সেভ করার পর এটা দেখি আমরা দেখতে পারবেন এটা কি লেখার অপশন পাবেন, আর পরাপর থাকবে না, ক্লিক করার পরে আসবে, আদারওয়াইজ আসবে না। এখন দেখেন বা এখানে বক্সে ক্লিক করলে আচ্ছা, এটা এখানে আউটপুট দেখা যাচ্ছে না, আমি কাজ করি, ফর্মটা কপি করে নিই একটু। এটা হচ্ছে ফর্মের লিঙ্ক আমাদের, মানে এই যেটা মাত্র ডিজাইন করলাম না, এটা অটো সেভ হয়ে গেছে কিন্তু। তো আমি একটু ইনকগনিটো উইন্ডো বের করে এটাকে দেখি যে আসলে কেমন দেখা যাচ্ছে, বা যেটা করলাম কাজ করে কিনা। স্যার এই উইন্ডোটা কিভাবে বের করলেন? কন্ট্রোল শিফট এন, অথবা যে ডান দিকে 3 ডট, দেন হচ্ছে ইনকগনিটো উইন্ডো। আচ্ছা, এখন দেখেন আমরা যাদের ফোন করছি, ফুল নেম, দেন ইমেল অ্যাড্রেস, দেন জেন্ডার, হ্যাঁ, তারপরে কি ইউজ করলাম মোবাইল নাম্বার, এখানে ফুল মোবাইল নাম্বার লিখতে পারবো। আমি মোবাইল নাম্বার ছাড়া অন্য কিছু লিখলাম, বাট সাবমিট হবে না। এরপর ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। এরপরে আছে আপনার দেশের দেখেন এটা কি ড্রপ ডাউন বক্স। আচ্ছা, এটা আবার তো মিনিমাইজ করে রাখি, পরে লাগবে এটা আমাদের। তো আবার একটা ফিল্টার করি,
সবাই বুঝতে পারতেছি? কোনো সমস্যা আছে কারো? ভাই স্টাডি মেন ভিডিও এটা কি চেঞ্জ করা যাবে না? সরি, স্টাডি মেন ভিডি লেখাটা কি চেঞ্জ করা যাবে না? আমার প্রোফাইল থেকে আসতেছে ভাইয়া, আমার প্রোফাইল থেকে আসতেছে এটা। এটা আমার প্রোফাইল থেকে আসে, চাইলে রিমুভ করতে পারেন। হ্যাঁ, এটা প্রোফাইল থেকে আসে। এখানে হচ্ছে একটা লোগো ইউজ করতে পারবেন, লোগো বা স্যার ব্যানার। এটা কি শুধু ব্লগে ইউজ করে নাকি অন্য কোথাও ইউজ করা যায়? না, আপনি যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারবেন, যে কোনো ওয়েবসাইটে। তাহলে তো স্যার এটা একটা সিঙ্গেল কাজ হিসেবেও ধরা যায় যে এই পেজগুলো ক্রিয়েট করা, তাই না? সেটা তো বললাম আমি আপনাদেরকে। ভাই এইখানে যে ডাটাগুলো জমা মানে দিবে, দিয়ে মানুষ সাইন আপ করবে, বা যে আমরা দেখি বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে এইগুলো দেয়, মানে এই তথ্যগুলো জমা থাকবে কোথায়? গুড কোশ্চেন করছেন, এটা আমি একটু পরে দেখাচ্ছি ভাই আপনাদেরকে। আচ্ছা, তো এখানে যেটা আমি করতেছিলাম, এখানে একটা যেটা বললেন যে স্টিভেন বিডির নামটা, এখানে আপনি চাইলে লোগো বা ব্যানার ইউজ করতে পারি। তো আমি ফ্রিল্যান্সার লোগোটাকে এখানে দিচ্ছি জাস্ট। যদি ফ্রিল্যান্সারে ক্লিক করি তাহলে কিন্তু এটা দেখবেন যে ওই নামের পরিবর্তে এটা শো করবে। তো নাম অথবা আপনার হচ্ছে লোগো বা ব্যানার আপনি চাইলে ইউজ করতে পারেন। ডাইমেনশনটা বেশি বড় মনে হচ্ছে, ডাইমেনশনটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, অথবা সরাসরি সেভ অ্যান্ড ইনসার্ট ইমেজ। দেখেন এখন ফ্রিল্যান্সার লোগো চলে আসলো। ওকে, এবং এটা কাজ করলো। যদি চান আর কিছু কাজ করবেন তাহলে করতে পারবেন। রিমুভ, চেঞ্জ, ইউজ টেক্সট। তো এখানে টেক্সট লেখা ছিল ডিফল্ট ভাবে আমার যে কোম্পানির নাম ছিল, যখন আমি প্রোফাইল করি এখানে আজ থেকে 4 বছর আগে, তখনকার অ্যাকাউন্ট, তো সেই হিসাবে এখানে লেখা ছিল স্টুডেন্ট বিডি, তো সেই হিসাবে ডিফল্ট শো করছে এটাই। আচ্ছা, তো এরপর তাহলে কি আছে, এরপর তাহলে আমাদের যেটা গেল এটা গেল। এরপর আছে আমাদের ডেট, বার্থ ডেট, অ্যাড্রেস, জিপ কোড, ফোন। জিপ কোডটা ইউএস, এসব বাইরে কোনো জিপ ইউজ করতে পারবেন না। ফোন, ওয়েবসাইট, ইমেজ, তারপর সবগুলাই কি সেম ভাবে ইউজ করতে পারছেন। তো এখানে আমি আর দেখাচ্ছি না, ডান দিকে যাচ্ছি, ফিল্ড সেটিং আসছে একটু। আমি ফিল্ড সেটিং, এখানে কোনটা সর্বশেষ আমাদের ফিল্ড ধরা আছে, সর্বশেষ ফিল্ড ধরা ছিল এটা। তো এটা শো করতো, আমি এখানে এখানে ক্লিক করতাম, সর্বশেষ কাজ করতাম, এটা কি ফিল্ড সেটিং শো করতো। দেখেন এটা ফিল্ড সেটিং, এখন যদি এখানে মাউস ধরি এটা ফিল্ড সেটিং দেখাবো, তো যেখানে ধরবো আমি তার ফিল্ড সেটিং দেখাবে। ওকে, আমরা এইভাবে প্রত্যেকটা নির্দিষ্ট ফিল্ড সেটিং ধরতে পারি। আর এখানে কিছু চাইলে কাস্টম মেসেজ আমরা লিখতে পারেন, যদি চাইলে লিখবো না সেটা আপনার উপর ডিপেন্ড করে, বাট লিখলে চাইলে লিখতে পারেন। তো এখানে চাইলে কিছু আপনি বাংলা, ইংলিশ আর যেটা মনে চায় লিখবেন, লেখার পরে এটাকে সাইজ, রং টং চেঞ্জ করতে পারবেন। আমি লিখছি না, আপাতত ফাঁকা রাখলাম। তো সর্বশেষ এটা কাজ, যে পেজটাকে উপর দেখে আসি সর্বশেষ কেমন অবস্থা ছিল। আমি এটাকে পেজটা রিলোড দিই একবার, আর লিঙ্কটা শেয়ার করে দেব আপনাদের সাথে একবার। আমি সবাই একটু ফ্রন্ট পূরণ করবেন এখন, মানে তথ্য অ্যাকুরেট হওয়া লাগবে এমন না, জাস্ট পূরণ করলেই হবে। যেমন তুমি শুধু বললো যে ভাই তথ্য সাবমিট করলে জমা হবে কোথায়। যখন আমরা মেইলচিম এই ফর্মটা নিলাম, সাইন আপ ফর্মটা, তখন এখানে লিস্ট দেখানো হয়েছিল যে একটা লিস্ট আছে আমাদের প্রত্যেকেরই। মেইলচিম একটা লিস্ট তৈরি হয়েছে প্রত্যেকের কোম্পানির নামে। আমারটা নাম ছিল হচ্ছে স্টুডেন্ট বিডি, আপনাদেরটা যার যার নাম ছিল সেই নাম হয়ে অনুযায়ী হবে। তো সেই লিস্টের মধ্যে তথ্যগুলো সাবমিট হয়ে যায়। আমি আপনাদের লিঙ্কটা পেস্ট করলাম। আগে কোনো লিঙ্কটা সাবমিট করেন না, জাস্ট লিঙ্কটা নেন, আমি রেজিস্ট্রেশন দেখাই নিই আগে, তারপরে সাবমিট করেন সবাই। আমি একটু নতুন ট্যাবে মেইলচিমটাকে লোড দিচ্ছি, একটা অডিয়েন্স সরাসরি লোড দিয়ে দিই।
চেঞ্জেস দেখা দিচ্ছি আগে আমি, তারপর আপনারা অ্যাপ্লাই করবেন সবাই, আগে কেউ সাবমিট করেন না। আগে দেখে আসে কন্ট্যাক্ট লিস্টে কতটুকু আছে, কন্ট্যাক্ট আছে, তারপরে আপনারা সাবমিট করেন, তাহলে আর বুঝতে সুবিধা হবে আপনাদের। আপনাদের যে অডিয়েন্স আছে, এই বাম দিকে যে অডিয়েন্স ট্যাব, অল কন্ট্যাক্ট, সাইন আপ ফর্ম, এইগুলোর মধ্যে হচ্ছে আপনার এই ফর্মটা মানে তথ্যগুলো সাবমিট হবে। ওকে, তো এটা দেখে নিচ্ছি আসলে কতগুলো আছে, দেন সামনে আগাচ্ছি আমরা। প্রত্যেকটার জন্য নির্দিষ্ট হবে, সবগুলোর জন্য এক জায়গায় হবে না। কন্ট্যাক্টগুলো এক জায়গায় সাবমিট হয়, বাট রিপোর্টগুলো বিভিন্ন কাজ অনুযায়ী থাকে। আর এখানে নতুন যে সার্ভে আর ইনবক্স নতুন এখানে অ্যাড হয়েছে, এটা আপনাদের দেখাই দেবো, এটা প্রথম ব্যাচ পাই নাই। তখন দেখছিলাম হয়তো বাস 60টার মতো কন্ট্যাক্ট ছিল এখানে। হ্যাঁ, 60টা কন্ট্যাক্ট এখানে আছে, আমার 60টা আছে সাবস্ক্রাইবার। আর যে সাইন আপ ফর্মের মধ্যে আসি, এমবেড ফর্ম, এটা আমরা একটা কাজ করলাম না, এটা হচ্ছে এমবেড ফর্ম আমাদের, তো এটা এখানে থাকবে, তো এটা পরে দেখবো আবার। ওকে, তো 60টা তো সর্বশেষ কন্ট্যাক্ট ছিল। এখন আপনারা ফর্মটা ফিল আপ করেন, তথ্যগুলো সাবমিট করেন, চার্জের এসবটা, ইমেল অ্যাড্রেস দেন, নাম ইমেল অ্যাড্রেস হয়ে গেল, এটা জেন্ডার দেন, ফোন নাম্বার দেওয়া আছে অলরেডি, এটা বিশ্বজিৎ ভাইয়ের, চয়েস এখানে দিলাম, এখানে একটা আলবাম থাকলে সমস্যা নেই, সাবস্ক্রাইব ক্লিক করব, তাহলে এটা হয়ে যাবে। জাস্ট এখানে একটা ছোট কাজ করতে হবে, ক্যাপচা করে ফিল আপ করতে হবে যে আপনি মানুষ, রোবট না। সাবমিট করতে চান সবাই? জি করছি ভাই। আচ্ছা, কন্ট্যাক্ট পেজে আসি, দেখি কন্ট্যাক্ট পেজে আসলে ভাইয়া ফর্মটা কি পূরণ করব? ভাই করছি হ্যাঁ, ফিল আপ করেন সবাই। ভাই, সাবস্ক্রাইব করছি। জি, সবাই ফর্মটা ফিল আপ করে সাবস্ক্রাইব অলরেডি সাবস্ক্রাইবড লেখা দেখিয়েছিল। আপনার মেলিং অ্যাড্রেস দেওয়া আছে, ওইটা অলরেডি সাবস্ক্রাইবড লেখা দেখিয়েছিল। একটা মেল ইউজ করবেন। যে অন্যটা দিয়ে করছি। জি ভাই, অন্যটা দিয়ে করছি। এখন দেখেন কি আসছে এখানে, 62 কন্ট্যাক্ট, তার মানে কি আমাদের এখানে আরো দুইটা কন্ট্যাক্ট বৃদ্ধি হয়ে গেছে, তাই না? 62 আর এখানে 61 ছিল, কত 60 আর 59, তার মানে কি দুইটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের এই জিনিসটাই হচ্ছে কি, আমাদের এই জিনিসটাই হলো সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে সকল তথ্য আপ টু ডেট পাচ্ছি। স্যার এই ফর্মটা এইখানে ছিল বলে এইখানকার সাবস্ক্রাইব বাড়ছে, জি অন্য কোথাও থাকলে সেখানকার সাবস্ক্রাইব বাড়বে না, আমরা যদি এই মেলটাকে, আমরা এই ফর্মটাকেই কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা ইন্টিগ্রেট করে দিয়ে আসি, ওইখানে যদি কেউ সাবমিট করে, তাহলে আমাদের এই একই জায়গায় এসেই কি হবে, তথ্যগুলো জমা হবে। এই ফর্মটাকে আমি যেখানে সেখানে দিই না কেন, যেই পূরণ করুক না কেন, ডাটাবেসগুলো জমা হবে এখানে এসে মেল চিম্পের অ্যাকাউন্টে, যেহেতু
আমার লিংক আপ করা মেল চিম্পের আর এই প্রোফাইলের সাথে। আর এটা যেহেতু একটা অটোমেশন সফটওয়্যার, ওরা কি করে এই কোম্পানিগুলো আপনার সেই মেলগুলোতে মার্কেটিং করার জন্য এখান থেকে এক ক্লিক মার্কেটিং করে, যেটা আমরা জানি যে কিভাবে মার্কেটিং করতে থাকে না। আপনারা কি করতে পারবো 62 কন্ট্যাক্টটাকে ইমেল করতে পারবো আমাদের প্রমোশনের জন্য। জাস্ট আমরা এগুলোকে চেক করতে পারি, একবার সিলেক্ট অল দিয়ে দেন মেল সেন্ড করতে পারি। ওকে, অথবা কি আপনি ডাউনলোড করে রাখতে পারেন আপনার ডেস্কটপ সফটওয়্যারে। এই জন্য হচ্ছে করা হয়, এখানে আরো কাজ করা হয়, সার্ভারে কাজ করা হয়, তখন এখানে নেওয়া হয়। মানে একটা জায়গায় যখন অনেক কিছু পাওয়া যায়, আপনি মেল সংগ্রহ করতে পারছেন বিভিন্ন জায়গা থেকে। ভাই এই ধরনের ফর্ম কি আমাদের ওয়েবসাইটে করা যায় না, অ্যাড করা যায় না, যে আমাদের যে আছে ওয়েবসাইটেই জমা থাকবে ডাটা? কোন সাইডে? আপনাদের ওয়েবসাইটে? জি, করা যাবে ওইটাও। আপনাদের প্রত্যেকের সাইডেই এটা আপনারা চাইলে নতুন ফর্ম তৈরি করতে পারবেন। সেটা ওয়ার্ডপ্রেসে যে আপনি ব্লগার করতে গেলে আপনাকে কোডিং করতে হবে, ওদের কোনো তেমন প্লাগইন বাটন নাই। বাট ওয়ার্ডপ্রেসে করতে গেলে অনেক প্লাগইন বাটন আছে। আচ্ছা, এখন তাহলে কি করতে পারি আমরা এটাকে সংগ্রহ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি একটু। এখন দেখেন এখানে যে রংগুলো আছে, এটা রং চেঞ্জ করে দেয় না, আমরা এখন ডিজাইন করব। তাহলে বিল্ড এর কাজ ছিল, এখন ডিজাইন করব। এটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য ডিজাইন ট্যাবে আসলাম। এখানে এসে আপনারা কি ডিজাইনিং টুল পাবেন, যেটার মাধ্যমে যেটার সাদা ব্যাকগ্রাউন্ড আছে, একটা কালো একটা কি চারদিকে বর্ডার, একটা গোল চারদিকে, তাই না? সম্পূর্ণ এটাকে একটা কি বলে, এটা সাই কালার নাকি বলা হয়, যাই হোক সেই রং দেওয়া আছে এখানে। তো এই রংগুলোকে চেঞ্জ করতে পারি আমরা ঠিক ডিজাইন এটাই এসে। লোড নিচ্ছে না কেন? টুলগুলো লোড নিচ্ছে না, আমি একটু পেজটা রিফ্রেশ করি একবার। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড, হেডার, আউটার র্যাপার, বডি, ফ্রম, রেফারেল পেজ, মোট 6টা অপশন আছে। আপনাকে এর মধ্যে গিয়ে জাস্ট ক্লিক করলে এখানে অপশন পাবেন সাইজ, লাইন হাইট, মার্জিন। স্লাইডটা কি? লাইন হাইটটা হচ্ছে এই লাইন থেকে লাইনের দূরত্বটা, মানে মাঝখানে গ্যাপিংটা। এরপরে কি আছে? মার্জিন, কতটুকু মার্জিন হবে। এরপরে হচ্ছে আউটার র্যাপার, এই চারদিকে যেটা র্যাপারটা কতটুকু হবে সেটা। এখানে রং এখানে রং দিবেন, এখানে রঙে ক্লিক করলে রং পাবেন। এখানে লাল রং দিয়ে দিই, দেখেন ডান দিকে লাল রং হয়ে গেল। গ্রিন দিয়ে গ্রিন হবে। তারপর যেভাবে দিবেন ঠিক সেভাবে এখানে র্যাপারটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হেডার সেকশন। হেডারে আসি আমরা। হেডারের মধ্যে স্লাইড, লাইন হাইটটা স্লাইড দেওয়া আছে বা ডাবল স্পেস রাখতে পারেন। ফন্ট সাইজ 28, এরপরে চান 44 দিবেন, তাহলে 44 ফন্ট সাইজ হয়ে যাবে।
এরপরে কি আউটার র্যাপার তো দেখলেনি, ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা যেটা বর্তমানে কালার আছে যদি চান এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে কি গ্রিন দেব বা ফুল হোয়াইট দেব বা ইয়েলো রাখবো, রাখতে পারেন, আপনার চয়েস। ডিজাইনটা সম্পূর্ণ কি আমি শুরু থেকে বলছি, ডিজাইন কনসেপ্ট আপনার কাছে সব থেকে বেস্ট। আপনার কাছে যে কালারগুলো ভালো মনে হয় তো খেয়াল রাখবেন সর্বোচ্চ 2টা থেকে 3টা কালার, এর বেশি ইউজ না করাই বেটার। অনেকগুলো কালার ইউজ করি আমরা, ওটা ইউজ করা ঠিক হবে না। লোড নিচ্ছে না কেন এটা? আচ্ছা, লাল, আচ্ছা এটা নিলাম, তো এটা হয়ে গেল। এরপরে কি ফর্মস, ফর্মের মধ্যে যেটা সেটা কালার, তো ফর্মের মধ্যে এসে বাটন আছে, বাটনে যাইব বাটন, তারপরে কি আছে বাটন হোভার, হোভার মানে কি মাউস নিলে কেমন রং হবে, কারণ এখন কিন্তু এখন দেখেন হালকা সাদা, মাউস নিলে কিন্তু কি হয়ে যায় ডিপ কালো হয়ে যায়, তাই না, ডিপ কালো হয় দেখেন, এটা হচ্ছে বলা হয় হোভার। এরপর ফিল্ডের লেভেলগুলো, লেভেল বলতে নামগুলো, যে ফুল নেম, ইমেল অ্যাড্রেস এর নাম, এই নামগুলো বর্তমানে কালো কালার দেয়, কালো কালিকে ক্লিক করে লাল করে দেই, তো দেখেন ফুল নেম গুলা, এই যে ফুল নেম ইমেল অ্যাড্রেস গুলো লাল কালার হয়ে যাবে, দেখেন লাল কালার হয়ে গেছে সবগুলাই, বুঝছেন, সবগুলোই লাল হয়ে গেছে। যে ফন্ট সাইজ 16 দেওয়া আছে, এখানে যদি চান 16 না, এখানে হলো 26 পিক্সেল হবে, নামগুলো বড় বড় হয়ে যাবে, যেমন ফুল নেম দেখেন অনেক বড় হয়ে গেছে। এইভাবে আমরা কি এটাকে কাস্টমাইজ বা ডিজাইন করতে পারি মন মতন করে। তাহলে এলো ডিজাইন কাজ, সেটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। এরপর ট্রান্সলেটিভ, মানে বিভিন্ন যদি চান মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কাজ করবে, তো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে ইংলিশ রাখা আছে, যদি চান আপনি বাংলা, আরবি, ফার্সি, গুজরাটি হবে করতে পারেন। যেহেতু ফ্রিল্যান্সিং কাজ আপনারা করবেন, তো ফ্রিল্যান্সিং এর সময় কিন্তু স্প্যানিশ, তারপর ওরাগুয়ে, আরবি, এরকম অনেক কাজে পাওয়া যায়, তারপরে এইভাবে দেখবেন। প্রথমে শুরুটা একটু দেখাবেন ভাইয়া, আবার আমি শুরু থেকে ছিলাম না, কোনটা শুরুর দিকে ভাইয়া? ইনফরমেশন ইমেলের মধ্যে যায়, মেইল চিম্পের কোথায় এই কাজটা শুরু করলেন আর কি, কোন জায়গা থেকে? আপনি ছিলেন কোথায় ভাইয়া? এই বাম দিকে যে ক্রিয়েট ছিল, এই ক্রিয়েটে ক্লিক করার পরে সাইন আপ ফর্ম পেয়েছি আমরা, আপনি দেখেন চেক করে, ক্রিয়েটে ক্লিক করে সাইন আপ ফর্ম। আচ্ছা, এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সব ইংলিশ ঠিকঠাকই আছে, বাট যদি আমি চাই যে ইংলিশ না, যদি বেঙ্গলি ইউজ করি, যেমন বাংলা, আমি সার্চ করি বাংলা লিখে, বাংলা এখানে নাই, যদি চান অন্য ল্যাঙ্গুয়েজ পারি না, দেবো কেমনে? হিন্দি, হিন্দি পারা যায় না, এখানে অ্যাড্রেস লাইন, এখানে এটা কিন্তু অটো সেট হয়ে গেছে এগুলা, বাট অ্যাড্রেস লাইন সিটি অটো সেট হয় নাই, তাহলে আপনাকে কি করতে হবে, সিটিকে লিখতে হবে। তো হিন্দিতে সিটিতে কি বলে, সিটি বলে না ওটা, না কি বলে, না শহর বলে, হিন্দিতে এগুলো কিন্তু সিটি ঠিকঠাক বলে আছে, মনে হয়। হিন্দিতে এগুলো ঠিকঠাক আছে, বাট এগুলো ঠিকঠাক নাই, মানে এগুলো ওর তো মনে হচ্ছে এগুলো ঠিকঠাকই আছে, তাই এগুলো যাও তাই রাখলো। এখন জাস্ট ক্লিক করবো সেভ ট্রান্সফার সেটিং, তাহলে কি যখন কোনো ব্যক্তি আসবে তখন সে কি এখানে হিন্দি প্লাস হচ্ছে আপনার এই ইংলিশ, এই বোথ ল্যাঙ্গুয়েজ পাবে। কপি করি, নিউ ট্যাবে আবার যাই, ইনকগনিটো নিতে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন দিলেও হবে, অথবা এখান থেকে দিলেও হবে। ক্রিয়েট থেকে সাইন আপ ফর্মে যান, বিশ্ববিদ্যালয় ভাই দেখেন পাইছেন কিনা, দেখেন মাত্র রং করছি আমরা, সেটা জি বুঝছি ভাই। রংটা পাইছে, যে দেখেন রং ফন্ট সাইজ চেঞ্জ করে সেটা চলে আসছে। দেখেন এখানে কি অপশন আছে, হিন্দিতে করার জন্য ক্লিক করলে কি আসলো, আসলে আমি তো এই মধ্যে লিখিনি, আমি কিন্তু জাস্ট একটা লিখছি, তো সাবস্ক্রাইবটা হিন্দিতে হয়েছে, কিন্তু আমি তো এগুলো তো চেঞ্জ করিনি, তো এগুলো এখন ইংলিশে আছে। যেখানে আপনার অটো ট্রান্সলেট, এই বক্সটা চেক করে রাখবেন। এটা দেওয়ার পরে কি হবে, যখন হচ্ছে আপনি এখন তো বাংলাদেশ থেকে ব্রাউজ করছেন, আমি হিন্দি অর্থাৎ ইন্ডিয়া থেকে ব্রাউজ করতাম এটা, তাহলে আসতো, বাট তারপর আপনাকে চেঞ্জ করতে হবে এই ফুল নেম, এন্টার ইওর ইমেল অ্যাড্রেস, এটা যদি আপনি আরবি করেন বা হিন্দি করেন ওটা আপনাকে লিখতে হবে আরবার, আমি তো অটো আসবে না। আমি এখানে কাজ করি, আমি একটু ভিপিএন অন করে ফেলি, এটা ভিপিএনটা ইন্ডিয়া দেই, ইন্ডিয়া কি আছে ব্রাউজারে ফ্রিতে, ইউএসএ পাইছে, আমার লাগবে ইন্ডিয়া, তো আমি একটু ইন্ডিয়া দেখি,
ইন্ডিয়া প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এখান থেকে। তাহলে কেউ থাকেন ইন্ডিয়ার, আমাদের এখানে আসেন, ক্লাস করছেন, তাহলে দেখতে পাবেন। বন্য কোনো থাকতে পারে, ভিপিএন থাকে, এই পেজটাকে ইন্ডিয়া থেকে ব্রাউজ করেন, তাহলে এখানে ইন্ডিয়ার যে ল্যাঙ্গুয়েজটা আমাদের হিন্দি, ওইটা এখানে কাজ করবে। ওকে, তাহলে এই ছিল আমাদের কি মূলত কাজগুলো। এরপরে কি আছে, এই তোমার 3টা ট্যাব, তো সেগুলো এখন দেখানোই হলো, আপাতত আর কিছু নেই। এরপরে আমরা হিন্দিটাকে ফিরে আনে আসতে পারি ইংলিশে। আবার ডিফল্ট থাকবে হচ্ছে ইংলিশ, এটা হলো আমাদের ডিফল্ট ইংলিশ ট্রান্সলেশন, বাকিটা থাকবে হিন্দি, সমস্যা নেই। এখন এই ফর্মটাকে কি করতে হবে, আমাদের একটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? তো ইন্টিগ্রেট করব কিভাবে? ইন্টিগ্রেট করার জন্য আমরা যে কাজটা করব, এটার ওভারভিউতে আসি, থিমটার ওভারভিউ, এখানে যাচ্ছি। কে কোথায়? আচ্ছা, অর্ডার করতে বলছেন? অর্ডার করতে বলেন না, করে দেবো, আমি করে দেবো। আচ্ছা, আমি করে দিচ্ছি, 10 মিনিট লাগবে, তাহলে ক্লাস তো শেষ করে নিই এটা আগে। তাহলে আমরা যে ফর্মটা তৈরি করলাম, তাই না? ফর্মটাকে দেখে আসি, সাইন আপ ফর্মে যাচ্ছি আবার, এখানে তো থাকার কথা ছিল, সাইন আপ ফর্মে আসি আবার। এই যে এমবেডেড ফর্ম, সিলেক্ট, রিকোয়ারি কেন পাস ভুলে গেছে? তো দেখেন আমাদের এটা কি সর্বশেষ এই কাজটা করতাম, তাই না? এই যে কাজটা এখানে দেখা যাচ্ছে প্রিভিউ। তো আপনাকে এই যে কোডটি যেটা আছে এখানে, কপি পেস্ট অনটু ইওর সাইট, জাস্ট এই কোডটা কপি করতে হবে, রাইট ক্লিক করে কপি করবেন। কপি করে এখন আপনি ব্লগারের যে কোনো জায়গায় এটাকে পেস্ট করব। তাই ব্লগারের যাচ্ছি লেআউটে, ব্লগারের লেআউটে আসলাম, এই ডান দিকে সাইড বারের মধ্যে বসাবো এটাকে। তো এখানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করছি, তাহলে কি হবে, আমার ওয়েবসাইটে ডান দিকে সাইড বারে এই ফর্মটা শো করবে। এখান থেকে আমি একটা HTML জাভাস্ক্রিপ্ট যেটা নেব, HTML জাভাস্ক্রিপ্ট, এর মধ্যে যে এটা মাত্র কপি করলাম যে ফর্মের HTML বা CSS লিংকটা, ওইটাকে পেস্ট করবে এর মধ্যে। সরি, অন্য যা চলে গেছে, এটা না, কন্টেন্ট বক্সের মধ্যে দিব, চলে আসছে এই বক্সের মধ্যে, পেস্ট করলাম। এখানে টাইটেল বক্সে লিখবো যে সাইন আপ টু গেট অফার বা গেট ডিসকাউন্ট, এটা জাস্ট এখানে লিখলাম, এটা হেডিং। দেন সেভ করে ফেলি এটাকে সেভ করে ফেলি। আফটার দ্যাট পেজটাকে আমরা কি ভিউ ব্লগ করব, ভিউ ব্লগ, এটা আমার একটা ব্লগ স্পট সাইট, এটাকে আমি ক্লিক করে এটাকে ভিউ করছি, তাহলে দেখতে পারবো আমরা আমাদের যে ফর্মটা মাত্র আমরা দিলাম সেই ফর্মটা পেয়ে যাচ্ছি। সবাই কি বুঝতে পারতেছি? দেখেন চলে আসছে এখানে যে সাইন আপ টু গেট ডিসকাউন্ট, এবং এখানে যে ফর্মটা করেছি একটু আগে সাবস্ক্রাইব ছিল, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, এখানে জেন্ডার ছিল, এটা মোবাইল নাম্বার ছিল, আনটাইটেল ছিল, তাই না? ফার্স্ট নেম সাবনেম, এখানে আনটাইটেল ছিল, এখানে কি ছিল, আমাদের যে ইউএস কান্ট্রি নাম ছিল। আমরা অলরেডি এই সাইটটাতে আরেকটা ফর্ম করেছিলাম অন্য স্টুডেন্টদের দেখানোর জন্য, সেটা হচ্ছে দেখেন আরেকটা ফর্ম ছিল সাইন আপ ফর্ম জয়েন আওয়ার ফ্যামিলি, এই নামে লেখা ছিল। এটা আসলে পরপর দুইটা ফর্ম হয়ে গেল, একটা ফর্ম আর একটা ফর্ম, এটা আপনাদের দেখাইলাম, আর এই ফর্মটা ছিল অন্য একটা মেসেজ দেখাচ্ছিলাম। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন হয়তো যে কিভাবে অ্যাড করতে হয়। ক্লিয়ার না সবাই? তাহলে আচ্ছা ভাই, এই ফর্ম পূরণ করলে কি এই ব্লগার ওয়েবসাইটে কি ওই ডাটাগুলো শো করবে? জি, এটা ব্লগার শো করবে না,
এই ফর্মটা পূরণ করলে এই ফর্মের ডাটাবেস গুলো আপনার মেল জিম অ্যাকাউন্টে শো করবে। আপনি পরে মেল জিম থেকে সেই ডাটাবেস গুলোকে ব্যবহার করতে পারবেন। এই এইগুলা ডাটা ওই মেইল যাবে। জি, ওয়েবসাইট হবে ব্লগার্স বা অন্য কোনো সাইট, আচ্ছা, বুঝতে পারছি ভাই। কিন্তু সেই সাইটের যে আপনি যে মাত্র ফর্মটা দিলাম সেই ফর্মের যা সাবমিট করব, সেই সাবমিট করা তথ্যগুলো চলে আসবে আমাদের ইমেল জিম অ্যাকাউন্টেতে। মেইল চেপে। জি, আচ্ছা ভাই, বুঝতে পারছি। তো এই ছিল মূলত আমাদের কাজ, আর এই কাজটা ক্লায়েন্ট অনেক চায়। স্যার এটা তো আমরা আমাদের স্যার এটা তো আমরা আমাদের নিজেদের ব্লগারে দিলাম, কিন্তু ক্লায়েন্ট যখন চাবে তখন ফাইলটা কিভাবে দিব? HTML ফাইল দেওয়ার আগে কিভাবে সুরাইয়া, রাইট ডেস্কটপে আসবেন, নিউ থেকে একটা টেক্সট ফাইল নেব, টেক্সট হ্যাঁ ফাইলের ওইভাবেই। নাম চেঞ্জ করব 01.html, রাইট ক্লিক করে HTML কোডটাকে পেস্ট করবেন, তাই না? এটা দিয়ে দেবো। আচ্ছা এই ফাইলটাকে ক্লায়েন্টকে দিয়ে বলবেন যে হিয়ার ইজ আওয়ার কোড, প্লিজ চেক দিস। দেখেন চলে আসছে, ক্লায়েন্টটাকে নিয়ে ওয়েবসাইটে সে ইউজ করবে। ওকে, একটা কাজ আমরা দেখাই দিই, অনেক ক্লায়েন্ট সাবস্ক্রাইব লেখাটা চায় না, এখানে এই সাবস্ক্রাইব চায় না, তাহলে আপনাকে নোটপ্যাডের মধ্যে গিয়ে সাবস্ক্রাইবটা বাদ দিতে হবে। তো এখানে আপনি ফাইন্ড করবেন সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইব এখানে আপনি লিখতে পারেন যে সাইন আপ ফ্রম, যেহেতু এটা আসছে তো আগে বলছি যেটা থাকে মানে সব চেঞ্জ করতে পারছেন। আর একটা সাইন আপ থাকবে নিচের দিকে, যে বাটন থাকে একটা এর নিচে, যেটা দেখুন ভ্যালু যেটা আছে ভ্যালু, এটাকে সাবস্ক্রাইব না হয় যে গো লিখে দেই, দেখেন সাবমিট লিখে দেই, পেজটা রিফ্রেশ করেন দেখতে পারবেন এই সেম টু সেম আপ ঠিক আছে, সাবমিট চলে আসবে, এখানে সাইন আপ ফর্ম চলে আসবে। আমরা সব ক্লায়েন্ট চাই যে একটা কাস্টম কোডিং করতে, তো সেক্ষেত্রে এটা লাগতে পারে। তো এই কাজটুকু ফর্ম তৈরি করে একটা HTML ফাইল করে জাস্ট এখানে গো লেখা থাকবে, এই কাজটা গতকালকে আমরা স্টুডেন্ট করছে, তারপরে দেখা গেলাম এটাও খুব জনপ্রিয় হচ্ছে ডে বাই ডে। সাবমিট চলে আসছে লেখা, সাইন আপ ফর্ম চলে আসছে। ওকে, আশা করি ক্লিয়ার সবাই। এটা একটু টাফ কাজ ছিল, আপনারা সবাই এটাকে কি করবেন, সবাই মিনিমাম 2-3টা ফর্ম তৈরি করবেন। আমি তো এই ফর্ম দেখালাম তাই না, আর একটা ফর্ম ছিল পপ আপ ফর্ম, বিশ্ববিদ্যালয় খেয়াল করেন যেখানে ক্রিয়েট ছিল, ক্রিয়েট থেকে যেখানে সাইন আপ ফর্ম পাবেন, সাইন আপ ফর্ম ছিল এখানে আমার 3টা ফর্ম ছিল, এমবেডেড, পপ আপ, ল্যান্ডিং পেজ। আমি এমবেডটা দেখালাম, আপনারা কি পপ আপ এবং সাইন আপটা ট্রাই করবেন সবাই। এমবেড তো করবেনই, এমবেড করার পরেও দেন পপ আপ আর সাইন আপটা ট্রাই করবেন। তো এমবেডটা দেখানো, আর এখানে যে আপনার যে লিস্ট, এই লিস্টে কি হবে, তথ্যগুলো সাবমিট হবে। ঠিক আছে, তাহলে